আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছে হোমওয়ার্ক তো তুই ড্রেসে পরে আসিসনি, ড্রেস পরে আসবিস তবে তো একটু মজা লাগে। ড্রেস ম্যাম 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 ম্যাডাম 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 আপনাকে শাড়িতে দারুণ লাগছে। থ্যাংক ইউ। তুমি তুমি 9B সৌরভ? হ্যাঁ 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 ম্যাম। আর তোমার নামটা কি? ম্যাম সায়ন সায়ন। তোমার স্কুল ড্রেস কোথায়? ম্যাম ভুলে গেছিলাম। কি অবস্থা, ও তবু স্কুল ড্রেস পরেছে, তুমি স্কুল ড্রেস পরে স্কুলের মধ্যে কি করছো? ম্যাম তোমার গার্জিয়ান কল এমনিতেই, তুমি তোমার বাবাকে বলবে আমায় ফোন করতে। পড়াশোনা তো একদম করছো না, ক্লাস 9 এ উঠে কি উঠছো নাকি বুঝতে পারি না। 9 এ উঠে একবার পাতনা গজিয়ে যা, সারা জীবনটা কি করবে? আমার সাথেই বসে একটু পড়ে না, আমি কতবার করে বলি যে পড় পড়, একটুও লজ্জা মানে। আচ্ছা আমি বুঝতে পারি না, তুমি মনে হয় প্রচুর পড়াশোনা করো সৌরভ। না আসলে ম্যাডাম মানে আপনার টিচিং স্কিল দারুণ, মানে যখন আরে টিচিং স্কিল দিয়ে কি হবে, বাড়িতে যদি পড়াশোনাটা না করো দিনরাত তো গার্জিয়ানস মিটিং এই যে হলো, তোমার বাবা মা এসে তো দুজনেই বলে গেলেন যে তুমি একদমই বই নিয়ে বাড়িতে বসোই না। ম্যাম আমি পড়ি, আমি সব থেকে ভালো পড়ি। তুমি ওর সাথে ঘুরে বেড়াচ্ছো, ওকে বলতে পারোনি স্কুল ড্রেস ছাড়া ও স্কুলে চলে এসে আর 4-5টা লোকজন দেখলে কি বলবে? কোনো ম্যানার্স নেই, আমাদের স্কুলের কোনো নাম নেই নাকি? ডিসগাস্টিং স্টুডেন্ট। আমার ম্যামের সামনে এরকম ইনসাল্ট করলি কেন? ম্যাডাম রেগে গেল অনেক। আরে তুই ইনসাল্ট করলি কেন, তুই জানিস তো? আরে আরে ম্যাডামের উপর তো অনেকজনের ক্রাশ আছে, সবাই তো জানে। আরে আমাদের ক্লাসে অনেকজনের ক্রাশ ম্যাডাম, কিন্তু মেন হচ্ছে ম্যাডাম রেগে গেল। এবার ম্যাডামকে মানাবো কি করে, মানে আমাদের তো ম্যানেজ তো করতে হবে। কালকে তো আবার প্রথম ক্লাসই ম্যাডামের আছে, আর হোমওয়ার্ক তো তুই তো করে আসবি, বাকিগুলো তো সারা করে আসে না। আর আমি কোথা থেকে করবো হোমওয়ার্ক, আমার দ্বারা হবে না, মানে আমার অতটা ক্যাপাবিলিটি নেই। ম্যাডামকে কিভাবে 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 জাস্ট ম্যাম 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 তোমরা আবার এসছো? ম্যাম বলো। কেমিস্ট্রি আমাদের মানে প্রবলেম হচ্ছে, মানে আমরা কেমিস্ট্রিতে ক্লাসে যখন বোর্ডে লিখে লিখে ডাকি জিজ্ঞেস করি তখন তো হয় না। না তো আসলে আমরা ভালো টিউশন পাচ্ছি না। আমি ভাবছি আপনার কাছে টিউশনটা পড়বো। হ্যাঁ সে তো বুঝলাম, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আপনার কাছেই পড়বো, কারণ কি আপনার শব্দগুলো খুব ক্লিন, আর অন্য স্যারগুলো আওয়াজগুলোই আসে না, কিন্তু শব্দগুলো আসে না। একদম একদম ভালো। অন্য টিচারদের নামে তোমরা বদনাম করছি না, কিন্তু আপনার সত্যি ভালো লাগে, আমরা মন থেকে বলছি। আর আপনার পড়ার স্টাইলটা আমাদের খুব ভালো লাগে, আমরা চাই আপনার কাছে টিউশন পড়বো কালকের থেকে। ঠিক আছে শুধু নাম্বারটা দিন আপনার। নিয়ে নাও, টেক মাই নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ নিয়ে নাও, 9038 8 2748 48 300 300। ওকে থ্যাংক ইউ ম্যাম, কালকের থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তুমি আমাকে ফোন করে দিও, আমি তোমাকে টাইমটা বলে দেবো। কেমন? আর শাড়িটা খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। বাই ম্যাম। ম্যাডাম যেরকম স্টাইলিশ সেরকম কিন্তু এডুকেটেড, মানে ভালো সবার, কিন্তু ওই যে স্টাইল করে না, সেগুলো ভালো লাগে। আমাকে ম্যাডামের নম্বরটা দিবি, তুই টাকা একটা নিবি নাকি? তুমি নাকি এটা করবি না, তুমি এটা করবি না, এই শুরু তুই চাইও ম্যাডাম ভাবনা দেখলি কি স্টাইল মারছে। আমার এটা যে সৌরভ সায়ন এসে দরকার, বলে সৌরভ তুমি এটা করে আসবে না, আমার কেমিস্ট্রি দরকার। সৌরভ কাকাও কেমিস্ট্রি। দেখলেন তো, এই হচ্ছে সব আজকালকার ছেলেপিলে। স্টুডেন্টরা কি মনে করে যে টিচারদের চোখ এড়িয়ে যাওয়া এতই সোজা? যারা টোকাটুকি করে, বদমাশি করে, টিচাররা সব জানে টিচারের চোখ কোনোদিনও এড়িয়ে যাওয়া যায় না। সব অসভ্য ছেলেপিলের দল। আর হ্যাঁ, যারা যারা এরকম করেছে ক্লাসে টিচারদের সঙ্গে, কি না ক্রাশ নাকি সব খাওয়া টাওয়া, তাদেরকে কমেন্ট করে ফাঁস করে দাও। তাদের সমস্ত জিনিসপত্র কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর আমার মতো বিহাইন্ড দ্য সিন দেখতেই তো ভালো লাগে, আমারও তাই লাগে। তার জন্য কি করতে হবে? পিছন পিছন ফলো করলে বিহাইন্ড দ্য সিন দেখা যাবে? তার জন্য ফলো করতে হবে ইনস্টাগ্রামের লিংকটা দিয়ে দেবো। আছে ক্লাসরুম, আছে চক, আছে টিচারের বক বক, আছে আমি নিজের মনে অন্তরে।